দেখুন, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের কি অর্থ বা তৃণমূল কংগ্রেসের কি সম্পদ, ওই চাটন ঋত এবং যে বিধায়ক এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, মানে কথা যখন বলেছি আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে, এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সুতরাং যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। দেখুন, গণতান্ত্রিক পরিসরে বা সংসদীয় রাজনীতিতে আমরা বিধানসভার ভিতরে এবং বাইরে শাসক এবং বিরোধীর মধ্যে লড়াই দেখতে অভ্যস্ত। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি যখন শাসকের আসনে বসলো, তখন সবাই আমরা ভেবেছিলাম এবারে বিজেপির বিরুদ্ধে বিরোধী তৃণমূলের একটা সম্মিলিত লড়াই দেখব। কিন্তু গত 1.5 মাসে যেটা হলো, সেটা বিজেপির বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, বরং বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করছে। এবারে বিরোধীদের ক্যারেক্টারটা কেমন, মানে কেমন বিরোধী? এই বিরোধী হলো তৃণমূল ভার্সেস তৃণমূল, মানে একটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আর একটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ভালো তৃণমূল। এই দুই তৃণমূলের আসল নকল লড়াই এখন রাজ্য রাজনীতির রোজ নামচা, মানে শাসক বিরোধী নয়, বিরোধী ভার্সেস বিরোধী, আসল তৃণমূল নকল তৃণমূলের লড়াই। আর এই লড়াইয়ে নতুন করে ইন্ধন জুগিয়েছে তৃণমূলের পার্টি ফান্ড বা ব্যাংক অ্যাকাউন্টে তাদের যা সম্পদ, এই পার্টি ফান্ড নিয়ে ফাটাফাটি শুরু হয়েছে দুই তৃণমূলের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ভার্সেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভালো তৃণমূল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূলের হয়ে একেবারে বাপি বাড়িজা স্টাইলে ব্যাটিং করছেন বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অন্যদিকে ভালো তৃণমূল বা 2/3 তৃণমূল বা সংখ্যাগরিষ্ঠ তৃণমূলদের হয়ে ঝোড়ো ব্যাটিং করছেন সোকল্ড বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূলের ফান্ড নিয়ে ফাটাফাটিতে দুজনের বক্তব্যই শোনাবো, অর্থাৎ কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুজনেই বিস্ফোরক অভিযোগ করেছেন এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে। কিন্তু তার আগে আমি আরও একবার আপনাদেরকে একটু প্রেক্ষাপটটা বলে দিতে চাই, যে প্রেক্ষাপট বা এই যে ফান্ড নিয়ে ফাটাফাটি যিনি সর্বপ্রথম উস্কে দিয়েছিলেন তিনি হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস। কেন তিনি উস্কে দিলেন? কারণ এই অরূপ বিশ্বাসই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠে থাকা নেতা মন্ত্রীদের মধ্যে অন্যতম। মানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান চোখ ডান কান যদি ফিরহাদ হাকিম হন, তাহলে বাঁ চোখ এবং বাঁ কান ছিলেন অরূপ বিশ্বাস। তো সেই অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশ্বাস করে তৃণমূলের এই ফান্ড, এবং ফান্ডটা কিন্তু ছোটোখাটো নয়, বিপুল পরিমাণ ফান্ড, বেসরকারি ব্যাংকে তার যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, তার সব কিছুর কোষাধ্যক্ষ বা ট্রেজারার করা হয়েছিল এই অরূপ বিশ্বাসকে। তিনি এই ডামাডোলের বাজারে আসল তৃণমূল নকল তৃণমূল লড়াইয়ের মাঝে এই ফান্ড নিয়ে ফাটাফাটির বিতর্কতা উস্কে দিয়েছেন। আমি সেটা নিয়ে একটু বলে দিই। তারপর এই ফান্ড নিয়ে ফাটাফাটির লড়াইয়ে কুণাল ঘোষ ভার্সেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধটাও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে। দেখুন, মেসি কাণ্ড নিয়ে অরূপ বিশ্বাসের ওপর যখন তদন্ত হবে, তাকে যখন বিধাননগর পুলিশ বারে বারে ডেকে পাঠাচ্ছে, তখন তিনি আচমকা অন্তরালে চলে গিয়ে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ নেন। এরপরে সকলেই মনে করেছিল অরূপ বিশ্বাস রক্ষা কবচ পেয়ে এবার প্রকাশ্যে আসবে, পুলিশকে সহযোগিতা করবে। কিন্তু তারপরে অন্তত সপ্তাহখানেক অরূপ বিশ্বাসের দেখা নাই রে, অরূপ বিশ্বাসের দেখা নাই। তিনি কোথায় আছে, কেন আছে, কি জন্য আছে কেউ জানে না। ফোনে সুইচ অফ, তদন্তকারীরা তাকে ট্রেস করতে পারছেন না। এরপরে যখন বিধাননগর পুলিশ হাইকোর্টে যাওয়ার তোড়জোড় করছে যে রক্ষা কবচ পাওয়ার পরেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না, আচমকা তখনই ফের আবির্ভাব হয় অরূপ বিশ্বাসের। এবং কিভাবে আবির্ভাবটা হলো, প্রথম খবরই আসে অরূপ বিশ্বাসকে নিয়ে। তিনি যেহেতু তৃণমূলের কোষাধ্যক্ষ বা ট্রেজারার, তিনি নাকি বলেছেন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, কারণ এই অ্যাকাউন্টে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা রয়েছে তার উৎস কি তিনি নাকি জানেন না। নামেই তিনি ট্রেজারার ছিলেন, তিনি চেক সই করতেন, এমনকি কিছু ব্ল্যাঙ্ক চেকও তিনি সই করে রেখেছেন, ফলে সেইগুলো অসৎ উপায় ব্যবহার হতে পারে বলে তিনি সন্দেহ করেছেন, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে তিনি
ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন এবং বলেছেন অবিলম্বে অ্যাকাউন্টটি ফ্রিজ করাও। এরপরে ঋতব্রতপন্থী 10 জন বিধায়ক তারা অরূপ বিশ্বাসের এই চিঠি বা অভিযোগের উপর ভিত্তি করে থানায় গিয়ে অভিযোগ করেন। তাদের অভিযোগ কি, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা তারা বলছেন তৃণমূলের এই ব্যাংক অ্যাকাউন্টগুলিতে যেখানে কোটি কোটি টাকা রয়েছে সেই টাকা অবৈধভাবে আসতে পারে। সেটা চুরির টাকা হতে পারে, ডাকাতির টাকা হতে পারে, গরু পাচারের টাকা হতে পারে, কয়লা পাচারের টাকা হতে পারে, বালি পাচারের টাকা হতে পারে, ইত্যাদি ইত্যাদি ব্ল্যাক মানি হতে পারে। এই অভিযোগ তুলে 10 জন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তারা অভিযোগ করেন। এরপর পুলিশ তদন্তের স্বার্থে 3টি অ্যাকাউন্টের ডেবিট ট্রানজাকশন ফ্রিজ করে দেয়। অর্থাৎ টাকা জমা পড়লেও পড়তে পারে কিন্তু আপনি টাকা তুলতে পারবেন না। আর এই নিয়ে নতুন করে বিতর্ক উস্কে উঠেছে বিরোধী ভার্সেস বিরোধী, তৃণমূল ভার্সেস তৃণমূল, কালীঘাট তৃণমূল ভার্সেস ঋতব্রত তৃণমূলের মধ্যে। কালীঘাট তৃণমূলের হয়ে বাপি বাড়িজা স্টাইলে ব্যাট করছে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, আর ঋতব্রত তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন খোদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মাঝে সাঝে সন্দীপন সাহা। আমি প্রথমে আপনাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাবো তৃণমূলের এই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়টি নিয়ে। তারপর বেলেঘাটার বিধায়ক, কালীঘাটপন্থী বিধায়ক বা মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ কাউন্টারে তিনি কি বললেন সেটাও শোনাবো। আগে শুনুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন। ধরুন যে বিপুল পরিমাণ কাটমানি, মানে কথা যখন বলেছি আমার কাছে কিছু তথ্য আছে। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সুতরাং যে চুরির টাকা, কাটমানির টাকা, এই টাকাও যে ওই অ্যাকাউন্টে ঢোকেনি তার প্রমাণ কোথায় আছে? সেটা অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন আমিও তাকে সমর্থন জানাচ্ছি। আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার বক্তব্য বা তার যুক্তিকে একেবারে যে ছুঁড়ে ফেলে দেওয়া যায় সেটা নয়। তিনি বেশ কিছু অভিযোগ করছেন এবং অরূপ বিশ্বাসের এই যে উদ্যোগ তাকে তিনি সমর্থন করছেন। এটা শোনার পর রাজনৈতিক মহলে অনেকেই বলতে শুরু করেছেন আসলে অরূপ বিশ্বাস ওই মেসি কাণ্ডের পর কিছুদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, সেই সময় তলে তলে নাকি ঋতব্রতদের সঙ্গে যোগাযোগ করে এইসব ফন্দি ফিকির করেছেন। অনেকেই কিন্তু এটা বলছেন, বিশেষ করে কালীঘাটপন্থী তৃণমূলীরা। তবে আদপে কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না। এবং অরূপ বিশ্বাসের এমন অভিযোগের পর ঋতব্রতপন্থী 10 তৃণমূল বিধায়ক থানায় গিয়ে এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে তদন্তের দাবি করেন। সেই মতো পুলিশও তদন্তে নেমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, যেখানে প্রায় 400 কোটি টাকা রয়েছে তৃণমূল কংগ্রেসের। এখন যতদিন এই তদন্তের সুরাহা না হবে ততদিন এই অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো টাকা পয়সা তোলা যাবে না। এটা গেল একটা ব্যাপার। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই যে দাবি করলেন, মানে অরূপ বিশ্বাসকে সমর্থন করলেন এবং তিনি বলছেন এখানে চুরির টাকা থাকতে পারে, ডাকাতির টাকা থাকতে পারে, কাটমানির টাকা থাকতে পারে, অবৈধ লেনদেন থাকতে পারে, তার তদন্ত হওয়া দরকার। এটাকে কাউন্টার করে কুণাল ঘোষ, বেলেঘাটার বিধায়ক, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস, বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মিত্র থাকা তৃণমূল বিধায়ক, তিনি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলকে কটাক্ষ করেছেন এবং চারটি যুক্তি তিনি খাড়া করেছেন। কি সেই যুক্তি? কুণাল ঘোষের মুখ থেকেই শুনুন। দেখুন, তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট, তৃণমূল কংগ্রেসের কি অর্থ বা তৃণমূল কংগ্রেসের কি সম্পদ, এটা বলার আমি কেউ নই, আমি জানিও না এবং আমার এখতিয়ারের মধ্যেও পড়ে না। ফলে এইসব বিতর্ক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু যে বিধায়করা ওই চাটন ঋত এবং যে বিধায়ক এ বিষয়ে প্রশ্ন তুলেছেন, আমি শুধু তাদের বলি, আচ্ছা ঋত আগে স্পষ্টভাবে বলুক, যদি তৃণমূলের অ্যাকাউন্টের যে টাকা আছে সেটা যদি খারাপ টাকা হয়, ঋত এবং তার যারা স্বাক্ষরকারী বা তার যারা সঙ্গী তারা বলুন নির্বাচনের আগে দলের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা গেছে কি যায়নি। 2, দলের অ্যাকাউন্ট থেকে নির্বাচনী কাজে যদি চাটন ঋতর অ্যাকাউন্টে বা এই প্রতিবাদী এখন যারা সই করছে তাদের অ্যাকাউন্টে টাকা গিয়ে থাকে, তাহলে সেই টাকার অ্যামাউন্ট কত। 3, যদি তৃণমূলের অ্যাকাউন্টের টাকায় আপনাদের আপত্তি থাকে এবং আপনারা মনে করেন সেটা ভালো নয়, তাহলে আপনার নিজের ভোটের কাজের জন্য সেই টাকাটা নিলেন কেন। 4, যদি আপনারা মনে করেন যে ওই অ্যাকাউন্টের টাকাটা খারাপ, তাহলে সই করার আগে আপনারা ওই অ্যাকাউন্ট থেকে যদি টাকা নিয়ে থাকেন তাহলে সেই টাকাটা ওই অ্যাকাউন্টে ফেরত না দিয়ে আপনারা বিপ্লব করতে গেলেন কেন। পরিষ্কার কথা, চাটন ঋত
তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ভোটের জন্য ঋতর অ্যাকাউন্টে টাকা গেছে না যায়নি, গেলে কত টাকা গেছে, গেলে সেই টাকাও ফেরত দেয়নি কেন? আর যদি ফেরত না দিয়ে থাকে, নিজের কাজে, নিজের ভোটের কাজে ব্যবহার করে থাকে, তাহলে সেই টাকা নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার এদের আছে, নাকি অন্য কারুর হাতে তামাক খেয়ে এই ধরনের নোংরামি করতে নেমেছে? প্রথম কথা, একটা কথায় জবাব দিক, যারা সই করেছেন তারা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজেদের ভোটের জন্য, আপনাদের ভোটে জেতা হয়ে গেল, ওই টাকা খরচ করলেন, প্রচার করলেন, আর আজকে আপনারা সমস্ত সাধু হয়ে গিয়ে নাটক করছেন। আগে বলুন আপনারা টাকা নিয়েছেন কিনা, নিলে কেন এখনো ফেরত দেননি, আর কত টাকা নিয়েছেন? দেখুন, এই ফান্ড নিয়ে কুণাল ঘোষের কিন্তু সেই একই অভিযোগ, একই যুক্তি। এর আগে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রায় ৬০-৬৫ জন বিধায়ক আলাদা ব্লক করেছিলেন এবং নিজেদের আসল তৃণমূল দাবি করেছিলেন, তখনও কুণাল ঘোষ বলেছিলেন যে ভোটের আগে বললেন না কেন? সেই দলের টিকিট নিয়ে, সেই দলের সিম্বলে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে প্রচার করিয়ে আপনারা ভোটে জিতলেন। আর এখন দল ক্ষমতা নেই বলে মমতা বন্দ্যোপাধ্যায় সব খারাপ, তৃণমূলের সব খারাপ বলে আপনারা ভেঙে যাচ্ছেন। এটা হতে পারে না। ঠিক একই যুক্তি ফান্ডের ক্ষেত্রেও কুণাল ঘোষ কিন্তু দাবি করলেন। তার বক্তব্য ফান্ড বিতর্ক নিয়ে তিনি কিছু বলছেন, কারণ ফান্ডের যে লেনদেন হচ্ছে সেটা বৈধ না অবৈধ, তাদের চুরির টাকা আছে না ডাকাতির টাকা আছে সেটা কুণাল ঘোষ জানেন না, তার জানার কথা না, তার এখতিয়ারের মধ্যেও নেই। কিন্তু কুণাল ঘোষ যেটা বলছেন ঋতব্রতদের কাউন্টার করে, তার সেই একই যুক্তি। আপনারা যখন জানতেন এই ফান্ডে কোনো সমস্যা আছে বা এই ফান্ডের টাকাটা খারাপ, তাহলে এই ফান্ডের টাকা আপনারা কি নিয়েছেন ভোটের সময়, ভোটের খরচের জন্য? যদি নিয়ে থাকেন সেই টাকা ফেরত দিলেন না কেন? সেই টাকাটা দিয়েই তো আপনারা ভোটের প্রচার, ভোটের খরচ করেছেন। তখন খারাপ ছিল না, এখন দল হেরে যাওয়ার পর, দল বিরোধী হয়ে যাওয়ার পর খারাপ হয়ে গেল। এই যুক্তিটাই কিন্তু কুণাল ঘোষ তুললেন। ফলে তৃণমূলের ফান্ড নিয়ে, যে ফান্ডটা অলরেডি ফ্রিজ হয়ে গিয়েছে, সেই ফান্ড নিয়ে এখন ফাটাফাটি কালীঘাটপন্থী তৃণমূল আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের মধ্যে। তো দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে যুক্তিটা দেখাচ্ছে তার সঙ্গে কি আপনারা সহমত, নাকি কুণাল ঘোষের যুক্তিতে আপনারা মান্যতা দিচ্ছেন? আপনারা যেটা মনে করছেন বিচার বিবেচনা করে সেটাই কমেন্ট বক্সে লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।